তখন জানাজা নামাজ ফরজ হয় নাই। ভালো করে শুনবেন, তখনও জানাজার নামাজ আসে না ইসলামে, তখনও জানাজার বিধান আসে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবীজি কাফনের কাপড় পরে গোসল করায়া কাঁধে করে নিয়ে যাচ্ছেন। ওই বর্তমানে জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুন। এই হাজুনে মা জননীকে নবীজি নিয়ে গেলেন। আহা, তখন সেখানে একটা গাছ ছিল, এই গাছের পাশেই নবীজি আম্মা জান কবর খনন করলেন। কবর খনন করে খুবই সকালে মা জননীকে নিয়ে যাওয়া হলো, কবরস্থ করা হলো। সাহাবীরা চলে আসলেন, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে প্রিয় নবীজি আম্মা জানের জন্য কান্না করতেছিলেন। আমাদের মা জননীর জন্য নবীজি কান্না করেন, কারণ স্মৃতিগুলি ভেসে উঠেছে। যখন আমার নবীর পাশে কেউ ছিল না, তখন আম্মা জান খাদিজা ছিলেন। যখন নবীর দুঃখে কেউ ছিল না, তখন আম্মা জান পাশে ছিলেন। আহা, সুখে এবং দুঃখে, কঠিন বিপদে, কঠিন মুসিবতে, কঠিন সময় আম্মা জান নবীজিকে ছায়া দিতেন। ডানে বামে সামনে পিছনে থেকে আল্লাহ রসুলকে পাহারা দিতেন। ভালোবাসা দিয়ে নবীজির দিলকে উজালা করে রাখতেন। তিনি মা তাহেরা তৈয়বা, আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা, নবীজি মদিনাতে বসে বসে দোয়া করতেছেন। আম্মা জানের জন্য কেঁদে ফেললেন। পিছন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এক বৃদ্ধ নারীর জন্য এইভাবে কেন কান্না করেন? আমি কি আপনার স্ত্রী না? আমরা কি আপনাকে ভালোবাসি না? ঠিক তখনই নবীজি রাগান্বিত হয়ে গেলেন, লাল হয়ে গেলেন, ডাক দিলেন, আয়েশা, আর কখনো দ্বিতীয়বার এই কথা বলবে না। আয়েশা, তোমরা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। তোমরা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। আয়েশা রে, ফের আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না। আম্মা জান আয়েশা থরথর করে কাঁপতেছিলেন ভয়ে, না জানি আজকে কি হয়ে যায়। আম্মা জান আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এইভাবে কথা বলবো না। হুজুর, হযরতে খাদিজাকে আপনি এত পরিমাণে ভালোবাসেন আমি আগে জানতাম না। নবীজি বললেন, আয়েশা রে, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিল, কঠিন বিপদের সাথী ছিল, মুসিবতের সাথী ছিল। আমার খাদিজা আমাকে সন্তান উপহার দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবীজি মাকবারার পাশে, রওজা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন। সূর্য উঠে গেল। যারা মক্কায় গেছেন আপনারা জানেন, মক্কার গরমটা একটু ভ্যাপসা গরম। এই গরমে শরীর থেকে ঘাম আসে, কিন্তু মদিনার গরমটা শরীর থেকে ঘাম আসে না, শুকিয়ে যায়। মদিনার আবহাওয়া বড় চমৎকার, বড় সুন্দর। মদিনা নগরী বড় সুন্দর, মদিনার মানুষও বড় সুন্দর, মদিনার মাটিও বড় সুন্দর। মদিনাতুল মুনাওয়ারা বড় চমৎকার জায়গা। এখানে গেলে মানুষের রোগের শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস মদিনার বাতাস। কারণ কি? এই বাতাসের সাথে রাসূল করিমের রওজা মুবারকের ছোঁয়া লাগে। আসতে হয়ে গেল না? আরো জোরে বলবেন। যেই বাতাসের সাথে প্রিয় নবীজির রওজা মুবারকের ছোঁয়া লাগে, দুনিয়া শ্রেষ্ঠ মাটির শ্রেষ্ঠ মাটি মদিনার মাটি। যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায়। দুনিয়ার শ্রেষ্ঠ পানির পানি মদিনার পানি। যে পানি রাসূল পান করেছে, গোসল করেছে। দুনিয়ার শ্রেষ্ঠ নগরীর নাম মদিনা নগর, যে নগরে রাসূল থেকেছেন। এর চাইতে শ্রেষ্ঠ ভূমি, শ্রেষ্ঠ জায়গা দুনিয়ার আর কোথাও পাবেন না আপনি। আহা, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি
রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। গরম এসে গেল, ঘাম আসতে লাগলো। সাহাবীরা চলে যাওয়ার পরে দেখলেন নবীজি আসে না। দূরে হাজুনে আম্মাজানের রওজা শরীফের পাশে দাঁড়ায়া লাঠির উপরে ভর দিয়ে নবীজি তখনও কান্না করতেছিলেন। সাহাবীরা পিছন থেকে এসে ডাকলেন, হুজুর দীর্ঘ সময় পার হয়েছে, আপনি আসেন, চলে যেতে হবে, গরম পড়েছে, প্রচন্ড রোদ উঠেছে, আপনার কষ্ট হবে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে তোমরা চলে যাও, সাহাবীরা রে তোমরা চলে যাও, আমি পরে আসব। সাহাবীরা বলল, হুজুর যদি না আসেন মুনকার নাকির আসবে না, আপনি চলে গেলেই তো মুনকার নাকির আসবে, কারণ মানুষ আপনি বলেছেন চলে যাওয়ার 40 কদম পরে মুনকার নাকির আসবে। কবর থেকে সবার পিছনে চলে যাওয়ার 40 কদম, কবর থেকে বান্দাকে কবর আপনি দিলেন, কবর দেওয়ার পরে সবার শেষে কবর থেকে যে চলে যায় তার 40 কদম চলে যাওয়ার পরেই মুনকার নাকির কবরে চলে আসে। হুজুর মুনকার নাকির আসবে, আপনি চলে আসেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে তোমরা চলে যাও, আমার খাদিজার সাথে আমার ওয়াদা হয়েছে মুনকার নাকির আসবে, আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে তারপরে যাব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি দাঁড়ানো, সাহাবীরা হুজুর আপনি চলে আসেন না, চলে যাও, মুনকার নাকির আসবে, আমি জবাব দিয়ে যাব। ঠিক তখনই আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার মেহবুবকে যায় বলো আমার মেহবুবের বিবি খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাব আমার নবীকে দিতে হবে না, আমি আল্লাহ নিজে তার জবাব দিয়ে দিছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল আলামিন, এর নাম ভালোবাসা। ইশকে রাসূল যার কলিজায় যত বেশি, আমার রব তার উপরে তত বেশি খুশি। কথা ঠিক কিনা? ইশকে রাসূল নাই, ঈমানের কোনো সারমর্ম নাই, ঈমানের লজ্জত নাই, ঈমানের স্বাদ নাই। আমার হুজুর কেবলাজাত আমাদেরকে শিখাইছেন, বাবা রাসূল কারীমের মহব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান বাবা তত বেশি। যার অন্তরে রাসূল কারীমের মহব্বত নাই তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। আম্মাজান খাদিজাতুল কুবরার দাম কেন হলো? দুনিয়াতে বহু খাদিজা আছে, কোন খাদিজার দাম আম্মাজান খাদিজাতুল কুবরার মতো হয় নাই। দুনিয়াতে বহু স্ত্রী আছে, কিন্তু আম্মাজান খাদিজার মতো স্ত্রী কারো ঘরে নাই, কারণ তিনি রাসূলের বিবি, আমার নবীর পছন্দের বিবি, আমার নবীর ভালোবাসার স্ত্রী। তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা। আমার নবী বলতেন তাহেরা, তাইয়্যিবা, পবিত্রা, পবিত্রা, পবিত্র নারী। তিনি আমাদের মা খাদিজাতুল কুবরা, তাহেরা, তাইয়্যিবা। এই লকব আর কারো নসিবে কখনো হয় নাই। তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। আমার রাসূল নিজে জবান দিয়ে বলেছে তাহেরা তাইয়্যিবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার নবী নিজে বলেছেন তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা, পবিত্র পবিত্রা। একসাথে বলবেন না মারহাবা। তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আহা, আল্লাহর নবীর পক্ষে জিবরাইল এসে বলেন, হুজুর চলে যান, আর দাঁড়াইতে হবে না, মুনকার নাকির খাদিজাতুল কুবরার কবরে আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আল্লাহ জানাইছে খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দিছে। এর নাম ভালোবাসা। একসাথে বলেন কি? ভালোবাসা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল হাবিলিল ফতওয়া আল মুজাল্লাদুস সানি, দ্বিতীয় খণ্ডের মধ্যে মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এই রিসালার মধ্যে আম্মা জান আয়েশা লেখেন, ও আমার নবীর উম্মতেরা, আমি আমার রাসূলকে নিয়ে এই হাজুনে হযরতে খাদিজাতুল কুবরার কবর জিয়ারতের জন্য নবী আমাকে নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ। না না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, এই আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। কবর জিয়ারত কি আগের মতো আছে না কমে গেছে? কমে গেছে। বলে কমাইলো কারা? আমার মতোই মৌলবীরা এত জোরে ফতোয়া মারছে, ফতোয়ার ধাক্কায় মুসলমান চিন্তা করলো যদি কবরে যায় না জানি কোন গুনাহ হবে। কি কথা কন না কেন? আজকে কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, দোয়া বন্ধ হয়ে গেছে, ঘরে ঘরে মিলাদ হতো বন্ধ হয়েছে, বাড়ি বাড়ি কোরআন খতম হতো তা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? লাভ কি আমাদের হয়েছে না শয়তানের হয়েছে? শয়তানের লাভ হয়েছে, আমাদের লজ হয়েছে। বেশি লজ হয়েছে কবরওয়ালা, যে সন্তানটা বছরে একবার হলো বাড়িতে কোরআন খতম দেওয়াইতো, চিন্তা করতো আব্বা জান নাই, অন্তত দায়িত্ব হলো একটাবার কোরআন খতম দেই, নিজে না পড়লেও তলবে এলেমদেরকে ডাকে আইনা বাড়িতে কোরআন খতম দেওয়াইয়া আব্বা আম্মার জন্য দোয়া করাইতো। এই লোকে এখন চিন্তা করলে হাই হাই, ঘন্টাওয়ালা হুজুর, এত বড় হুজুর, মাদানী হুজুর, আজারি হুজুর, এত বড় বড় হুজুররা ফতোয়া দিছে, এইগুলি বেদাত। এই ডরে কোরআন খতম পর্যন্ত বন্ধ হয়ে গেল। আল্লাহর কোরআনের তেলাওয়াত মুসলমানের ঘরে বন্ধ হয়ে গেল। এর চাইতে বড় হতভাগা আমাদের জীবনে আর কিছু হতে পারে না, যে আল্লাহর কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। তাতে শয়তানের লাভ হইছে, কোরআন খতম তেলাওয়াত বন্ধ হয়ে গেল, ইস্টার জলসা চালু হয়ে গেল। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করো তারতিল এবং তারতিবের সাথে। প্রত্যেক হরফে হরফে 10টা নেকি হবে আল্লাহ বলে দিলেন, রাসূল বলে দিলেন প্রত্যেক হরফে হরফে 10টা নেকি হবে। কোরআনের আওয়াজ যে ঘরের মধ্যে আসবে সেই ঘরে আল্লাহ বরকত নাজিল করবে। একসাথে বলবেন কি মারহাবা। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর নবীর কদমের খেদমত করেছেন। হযরত 10 বছর নবীর কদমের খেদমত করেছেন। একসাথে বলেন কত বছর? না, জোরে বলেন কত বছর? 10 বছর খেদমত করেছে। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কিন্তু আর কেউ খাদেম রাসূল হতে পারবে না। কি কথা কন না কেন? একজন ব্যক্তি খাদেম রাসূলের লকব পেয়েছিলেন, তিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর বয়স যখন তার মা তাকে নবীর খেদমতে পাঠাই দিছে, যারে বেটা তোকে রসুলের জন্য কুরবানি করে দিলাম। আসতে হলো কেন? জোরে বলেন। 10 বছর দিয়েছে, যাটা যা তোকে রসুলের জন্য কুরবানি দিয়ে দিলাম, নবীর কদমের খেদমত খাদেম বানাইলাম। 10 বছরে খেদমত করতেন, জায়নামাজ বিছাইতেন, পানি এনে দিতেন, খাবার এনে দিতেন, আম্মাজানদের ঘরে যাইতেন, ঘর থেকে খাবার আনতেন, নবীজির কাছ থেকে আম্মাজানদের কাছে মাল সামানা নিয়ে যাইতেন। নবীজির ঘরে এবং বাহিরের খাদেম ছিলেন। আম্মাজানরাও আদর করতেন। রসুলের ছোট খাদেম, একসাথে বলবেন না মারহাবা। ছোট খাদেম, খাদেমরে একদিন পাঠাইছে আল্লাহ রসুল, যাও অমুকটা নিয়ে আসো। তো ছোট না, 10 বছর বয়স, বাচ্চা বুঝে কি? তো যাইতে যাইতে দেখে এর বয়সী ফুলাপান খেলতেছে, হাতে খেলায় ভিজে গেছে। তো আল্লাহর নবী রাহমতের নবী আমার খাদেম কই গেল? তখন খুঁজে খুঁজে দেখে যে খাদেম আইয়া তুমুলা করে খেলাধুলা করতেছে। আল্লাহর নবী বেজার হইলেন না, রাগ করলেন না, ডাক দিলেন, আনাস আসো আমার সাথে, তোমাকে বলছি কি আর তুমি করো কি? ইয়া রাসূলুল্লাহ খেলতে মন চাইছে। আচ্ছা চলো কাজ করতে হবে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির খেদমত করেছেন, প্রায় 10 বছর খেদমত করেছেন। বয়স প্রায় 20 বছর হয়ে গেল। হযরত খাদেম রাসূলের মা
আনাস রাদিয়াল্লাহু আনহু মা ডাক দিলেন, বেটারে এতটা বছর নবীর খেদমত করলি, কোনো কি দোয়া খায়ের কিছু নিছসনি? বলে মা কি দোয়া নিব? বলে আল্লাহ রসুলকে যা বলবি, আমরা তো অনেক গরিব, খুব কষ্টে দিনপাত চলে, তুই তো জানিস আমি অনেক বড় দরিদ্র, খুব বড় অভাবী আমরা। আল্লাহর নবীকে যা বলবি, ইয়া রাসূলুল্লাহ আমার ধনে মালে সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দেয়। মা শিখাই দিছে, যা বলবি আল্লাহ ধনে সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। সম্পদ এবং সন্তান দুইটা জিনিস মা শিখাই দিছে। তিনি তার এত কিছু বুঝে না, আল্লাহ রসুলের দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন। বলে আমার খাদেম কি দোয়া চাও বলো? বলে হুজুর দোয়া চাই আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। প্রিয় নবী ছোট্ট মুস্কি হাসি দিয়ে হাত বাড়াইলেন, আল্লাহ আমার খাদেমকে তুমি সন্তানে এবং সম্পদে বরকত দিয়ে দাও। আল্লাহ তার এত সন্তান দিল, 100 সন্তান দিয়ে দিল। বেটার ঘরের বেটা, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম সুয়ুতি প্রিয় নবীজির আব্বা আম্মা জান্নাতি ছিলেন, এই ব্যাপারে একটা কিতাব লিখছেন, মাসালিকুল হুনাফা, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বিশ্ববিখ্যাত আইম্মা ইকরামের উদ্ধৃতি দিয়া তিনি লিখতেছেন, আল্লাহর নবীজি জান্নাতুল বাকির পরে আরেকটা গোরস্থান আছে যেটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। এই গোরস্থানের নাম ছিল আগে হাজুন। যারা হেরে গেছেন, যারা জান নাই, ঠিকানা বলে দিচ্ছি আপনাদেরকে, হাজুন এই গোরস্থানটা হলো জাবাল আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের পাদদেশে নবীজির বেলাদাতুর রাসূল, নবীজির জন্ম মোবারকের ঘর। আল্লাহর নবী যেখানে জন্ম মোবারক হয়েছিলেন, এই পবিত্র বেলাদাতের ঘরের এই পাশ দিকটা রাস্তা, এখন নতুন নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। এখান দিয়ে আগায়া যদি যান, আপনি হাজুনের দিকে যদি আগান, তাহলে আপনি রাস্তার বাম পাশে একটা মসজিদ পাবেন। মসজিদের নাম মসজিদে জিন। জিনেরা যে মসজিদে নামাজ পড়তো, এখনো জিনেরা ওই মসজিদে এসে নামাজ পড়ে। মসজিদের নাম মসজিদে জিন। মসজিদে জিন দিয়ে যদি আপনি আগায় যান, একটা গোরস্থান আপনি পাবেন। পাহাড়ের টিলার একেবারে পাশে নিচে বরাবর একটা বিরাট গোরস্থান। এই গোরস্থানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন। এই গোরস্থানে ঘুমিয়ে আছেন আমাদের মা, আমাদের জননী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই গোরস্থানে তিনি ঘুমিয়ে আছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই গোরস্থানে ঘুমানো, ইন্তেকাল করবেন মা। ঠিক তখনই হযরত আম্মাজান চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। নবীজি বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কান্না করো? বলে হুজুর আমার বিদায়ের পালা এসে গেছে। জীবনে প্রত্যেকটা সময় আপনাকে মহাব্বত করেছি, জীবনের সব কিছু দিয়ে আপনাকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে খেদমত আমি করেছি, আমার জান মাল সহায় সম্পদ সব কিছু আপনার কালেমার জন্য আমি খাদিজা ব্যয় করেছি। হুজুর আমি ধনী ছিলাম, এই মক্কার সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিলাম। আপনার প্রেমে পড়ে আমি সব শেষ করে দিয়ে আপনি রাসূলের মহব্বতে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ বিনিময় কোনোদিন কিছুই চাই নাই, দারিদ্রতার অভাবে না খেয়ে আপনার সাথে থাকছি, কোনোদিন আপনার কদম ছেড়ে আমি চলে যাই নাই। হুজুর সেরা কাপড় পরে আমি থাকছি, একটা ভালো কাপড় আমি কোনোদিন আপনার কাছে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেব গাছের ছাল আর পাতা খেয়ে জীবন ধারণ করে আপনার সঙ্গী হয়ে আমি বেঁচে থেকেছি, আপনার থেকে চলে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার খাদিজা আপনার কাছ থেকে বিদায় চাইতেছে। হুজুর সুদূর জাবালে নূর আমি নিজে কাঁধে করে পানির খাবার নিয়ে
40টা দিনে প্রত্যেক দিন 2 বার উঠা নামা করে আপনার জন্য খাবার নিয়ে আমি খাদিজা আপনার কাছে পৌঁছায় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েমের জন্য, কালেমার জন্য, এই দিনের জন্য, তাওহীদের সালাতের জন্য আপনি মক্কার অলিগলি দিয়ে ঘুরেছেন। রাতের আধারে আমি ঘরে দরজার পাশে দাঁড়ায় থাকছি, আপনি কখন বাড়ি ফিরে আসবেন হুজুর? কখন আমি তলব করি নাই, এত দেরি কেন হলো জিজ্ঞাসা করি নাই নবীজি। আপনি না আসা পর্যন্ত একটা খেজুরের টুকরাও আমি মুখে দেই নাই। আপনি আসার পরে আপনাকে আগে খাওয়াইছি, তারপরে আমি খাদিজা খাবার খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রেহেম থেকে আপনাকে সন্তান উপহার দিয়েছি, আমার রেহেম থেকে আপনাকে সন্তান উপহার দিয়েছি। ফাতেমাকে দিয়েছি, জয়নবকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনি আমার রেহেম থেকে পেয়েছেন ইয়া নবী আল্লাহ। বিনিময়ে কোনোদিন আমি আপনার কাছে কিছুই চাই নাই। হুজুর, আপনার খাদিজা বিদায়ের জন্য রওনা করেছি ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে 2টা জিনিস চাবো, দয়া করে দিবেননি? বলো খাদিজা, কি চাও? নবীজির চোখ বেয়ে 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 পানি পড়তেছিল। আল্লাহর মেহবুব কাঁদতেছিলেন। ঠিক তখনই খাদিজা মা জননী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এই জুব্বা মুবারক দিয়ে আপনি আমার কাফনের কাপড় পরাইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাফনের কাপড় পরাবে। খাদিজা রে, এই পুরান জুব্বা দিয়ে যদি তোমার কাফনের কাপড় পরাই, মক্কার মানুষেরা বলবে মুহাম্মদ বড় নিষ্ঠুর, যে স্ত্রী তার ভালোবাসার সবটুকু যাকে দিয়ে দিল, শেষ সময় একটা নতুন কাফনের কাপড় কিনে দেয় নাই। খাদিজারে মানুষ মন্দ বলবে। আম্মা জান ডাক দিয়ে বলে, হুজুর, মানুষ কি বলল আমি সেটা দেখতে চাই না, বুঝতে চাই না। আমি চাই আপনার পবিত্র জুব্বা মুবারক আমার গায়ের ভিতরে লাগাইয়া আমি কবর দেশে আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্পাদক খেজুর গাছে, সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা যদি হইতো একটা, ওনার উটের বাচ্চা হইতো 2টা। সবার উটের দুধ যদি হয়তো 10 কেজি, ওনার হইতো 20 কেজি। আল্লাহ ডাবল ডাবল দিয়া এত পরিমাণে সম্পদ দিলেন। মদিনাতে ওনার মতো সম্পদ ছেলে আর কেউ ছিল না। শুনেন, ওনার আদত ছিল, অভ্যাস ছিল, সারা রাত উনি ইবাদত করতেন, সারা রাত উনি কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত তিনি কোরআন পড়তেন, সারা রাত কোরআন পড়ার পরে হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু যখন সারা রাত কোরআন শরীফ পড়তেন, সারা রাত কোরআন শরীফ পড়ার পরে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত কোরআন পড়তেন। 30 পারা পড়ার থেকে 2 পারা বাদ রাখতেন। মাত্র 2 পারা বাকি রেখে উনি ফজরের নামাজ পড়ে ঘরে আসতেন। বাড়িতে এসে সমস্ত সন্তানদেরকে ডাক দিতেন, ওনার সামনে বসাইতেন। একবারে নাতি নাতপুর দিয়ে মিনিমাম 200 হবে। আলহামদুলিল্লাহ, কে সুবহানাল্লাহ কি বাড়ি যায় করবে? ওনার নিজেরই সন্তান আছে 100, একজনের একটা করে হইলে তো আরো 100, তাহলে কত হইলো? 200। বেটার বউরা তো আর হারাই গেছে না, তারা আরো 100 ধরে, তো কমই ধরলাম। তখনকার দিনের বেটারা 4-5টা করে বিয়ে করতে। এখনকার দিনে এই বউজিরা এটা মানে না। যদি একটার পরে আর একটা বিয়ে করতে যান তো একবারে জীবন শেষ, আপনার একবার তছনছ করে ফেলবে। মহিলারা শুনতেছে, ওটা খুব বেজার হইতেছে, হুজুর আবার কোন মাসলা দিল আল্লাহ জানে। বিপদ আছে, অনেক বড় বিপদ। তো খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো উনি অন্তত মিনিমাম 3 থেকে 400 ফ্যামিলির লোকজন নিয়ে বসতেন।
বসার পরে তিনি বাকি 2 পারা তেলাওয়াত ছেড়ে দিয়ে বলতেন, দোয়া শুরু করতেন, সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া করার পরে হযরত আনাস বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি কোরআন খতমের পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন খতম হবে কি হবে না? বাড়ি বাড়ি খতম চলবে কি চলবে না? মিলাদ মাহফিল হবে কি হবে না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরারও কারো ফতোয়ার দরকার নাই, এত ফতোয়া লাগতো না। আরে কপাল রে, ঘুরে ফিরেও এক জায়গায় চলে যায়। তো খুব মনোযোগ দেবেন। হযরতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেন, আল্লাহ এত পরিমাণে বরকত দিলেন, কোরআন খতম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমি গেলাম গাধার রশি ধরে হাজুনের পাশে আমি দাঁড়িয়ে আছি। প্রিয় নবীজি ভিতরে ঢুকলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবর থেকে দূরে দাঁড়াইয়া নবীজি জিয়ারত শুরু করলেন, কান্না শুরু করলেন। দীর্ঘ সময় তিনি হাজুনে কান্না করতে লাগলেন। নবীজির কান্নার আওয়াজে আমি আয়েশা স্থির থাকতে না পারে আমিও কান্না শুরু করলাম। আমার এত পরিমাণে কান্না পাইলো, হয় আমি কান্না পাওয়ার কারণে আমার ধরে রাখা গাধার যে রশি ছিল, রশি পর্যন্ত কাঁপতেছিল, আমিও কান্না করতেছিলাম। নবীজির কান্না শেষ হয়ে গেল। প্রিয় নবীজি হাসতে হাসতে মুস্কি মুস্কি হেসে হেসে হাজুন থেকে বের হয়ে আসতেছিলেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, এত পরিমাণে কান্না করলেন, কখনো হাজুন গোরস্থানে আপনাকে এত পরিমাণে কান্না করতে দেখে নাই। হুজুর, আজকে আপনি কান্না করেন কেন নবীজি? এত পরিমাণে কান্নার কারণে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই, আমি নিজেও কান্না করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, আমি হাজুনে দাঁড়াইয়া আমি আমার আব্বা আম্মার জন্য কান্না করতেছিলাম, আমি আমার মা বাবার জন্য কাঁদতেছি। কান্নার কারণে আল্লাহ খুশি হইয়া আমার আব্বা আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা করাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ঈসা নবীর মুজিজা ছিল কবরের পাশে দাঁড়াইয়া, তিনি কোন কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, কবর থেকে মুর্দা আবার সে অনুরূপ চেহারা নিয়ে কবর ফেরে কবরের ভিতর থেকে ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় যাইতেন। হযরতে নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। শোনেন, হযরতে হাম আলাইহিস সালাম তিনার কবরের কাছে ঈসা নবীর উম্মতেরা নিয়ে বললেন, হো আল্লাহর নবী ঈসা, আমরা শুনছি আপনি মরাকে জিন্দা বানান আল্লাহর হুকুমে, তা আপনি দয়া করে আমাকে হামের কবরের কাছে নিয়ে যান। আমরা শুনছি এখানে কোথাও হামের কবর আছে, হামের কবরের কাছে নিয়ে গেলে হামকে জিন্দা করান। আমরা মহাপ্লাবনের কথা হামের কাছ থেকে শুনতে চাই, যে মহাপ্লাবনে কি কি ঘটনা ঘটেছিল আমরা হামের কাছ থেকে জানতে চাই। হযরত ঈসা রুহুল্লাহ হামের কবরের পাশে যা দাঁড়াইলেন, বিরাট বড় একটা পাহাড়ের মতো টিলা। উম্মতেরা বলল, হুজুর এটা তো পাহাড়। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, না এটা পাহাড় না, এটা শুধু পাহাড় না, এটা সেই স্থান যেখানে হাম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। হযরত হামের কবরের পাশে দাঁড়াইয়া ঈসা রুহুল্লাহ ডাক দিল, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন হামের কবর ফেটে গেল, মাটির ভিতর থেকে হযরত হাম দাঁড়াইলেন, বিরাট বড় লম্বা। ঈসা নবীর উম্মতের একটু ভয় পেয়ে গেলেন। তখন হযরত হাম কি ঈসা রুহুল্লাহ বলেন, হাম তুমি কি আমাকে চিনছো? বলে, হ্যাঁ ঈসা, আমি আপনাকে চিনেছি, আপনি জমানার জলিল কদর রাসূল হযরত ঈসা রুহুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়
وترزق من تشاء بغير حساب রব্বুল আলামিন বললেন জিন্দা থেকে মুর্দা বের করে, মুর্দা থেকে জিন্দা বের করে। হযরত হাম আলাইহিস সালাম তিনি বললেন, ঈসা রুহুল্লাহ, কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে, তোমার মহাপ্লাবনের খবর আমাকে বলবে, কিন্তু তার আগে বলো তোমার ইন্তেকালের সময় কি তোমার চুল দাড়িগুলি পাকা ছিল না কাঁচা ছিল? হযরত হাম ডাক দিয়ে বলেন, হুজুর, আমার ইন্তেকালের সময় আমার চুল কাঁচাই ছিল, পাকা ছিল না। তাহলে তোমার চুল কেন পেকে গেল বলো? তখন হাম আলাইহিস সালাম বলেন, ঈসা, আপনি যখন আমাকে ডাক দিছেন। কারেন্ট গেল, একটু জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আচ্ছা দাও মাইকটা দাও। হ্যাঁ দেব 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 দেব। কারেন্ট গেলে কিছু লোকের সুবিধা হয়, চিন্তা করে সুযোগ পাইছে, অনেক কদ্দুর একটু ফেসা ভাষা সারিয়ে আসে না, অসুবিধা নেই, আইব, অসুবিধা। আমরাও বেশি লম্বা করবো না আলোচনা, আমার 2 ঘন্টা বরাবর 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, বেশি লম্বা না, কারণ আমাদের মাহফিলগুলি তো 12টার ভিতরে কমপ্লিট করার, আমাদের জলসাগুলি হুজুর কেবলার হুকুম আছে 12টার ভিতরে মধ্যরাত পর্যন্ত করা, এটা একটা হুকুম আছে। তা আসেন হামের ওয়াজটা পরে করি, যেহেতু এই বাজার একটু লাড়াচাড়া দিছে, তো একটু জিকির লাড়াচাড়া দিয়ে দেয়। জবান খুলে দেন, একসাথে জবান খোলেন। জবানের মালিক কে? জবানের মালিক কে? গাছের জিকির করে কার? মাছেরা জিকির করে কার? জমিন জিকির করে কার? সব মাখলুক জিকির করে আল্লাহর, সব মাখলুক জিকির করে আল্লাহর, সব মাখলুক জিকির করে আল্লাহর। কারো মা যদি পতিতা হয়, আপনি যদি ওই মায়ের চরিত্র নিয়ে তার সন্তানকে গালি দেন, ওই সন্তানের কলিজায় ব্যথা লাগবে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কারণ কি? কারণ হলো এটা, সে তার মাকে ভালোবাসে, যদিও পতিতা তারপরেও সে তার মা। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা যদি অবিশ্বাসী হয়, কাফের হয়, তাহলে মার সাথে কেমন আচরণ করব? যদি মা হিন্দু হয় আর ছেলে যদি মুসলমান হয়, মা যদি খ্রিস্টান হয়, ছেলে যদি মুসলমান হয়, মা যদি শিখ হয়, ছেলে যদি মুসলমান হয়, মা যদি বৌদ্ধ হয়, ছেলে যদি মুসলমান হয়, নবীজি ওই মায়ের সাথে আমাদের আচরণ কেমন হবে? আল্লাহর নবী বললেন, সুম্মা তারা রে, শোনো, সে কিন্তু তোমার মা, সে কিন্তু তোমার মা, জন্মদাত্রী মা। ওই মায়ের সঙ্গে পরিপূর্ণ হক আদায় তুমি করবা, তার খেদমত করবা, তাকে ভালোবাসবা, তার ভরণ পোষণ দিবা, তাকে সম্মান করবা, তাজিম করবা। একসাথে বলবেন কি মারহাবা? শোনা যাবেন, আলগীর মুসলমান অনেক দূরে, মাইকের আমার যত দূরে যায় ভালো করে শুনে যান। রসুলের আব্বা আম্মাকে যদি আপনি গালি দেন, কাফের বলেন, আমার নবীজির অন্তরে ব্যথা লাগে। কি কথা কন না কেন? কারণ
হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 2টা লক্ষ হাদিস উনি মুখস্থ বলে দিতে পারতেন, তাও কত বড় আলেম। ভালো করে শুনে যাবেন, এত বড় আলেম। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর শাইখুল ইসলাম 2 লক্ষ হাদিস আপনার সিনার ভিতরে আল্লাহ কেমন ভাবে জমা করেছেন? উনি জবাব দিলেন, ছাত্ররা, সূরা ইখলাস আমার যেমন মুখস্থ, নবীজির 2 লক্ষ হাদিস ওইরকম আল্লাহ আমার সিনার ভিতরে মুখস্থ জমা করে রাখছে। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী প্রিয় নবীজি ডাক দিলেন, হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, হাম তোমার চুল কেন সাদা? এই শুনে যান, আপনাদেরকে ভিতরে কেন ডেকে আনছি এই কথাটা বোঝানোর জন্য। হামকে জিজ্ঞেস করলেন, হাম তোমার চুল কি কাঁচা ছিল না সাদা ছিল? হাম ইমাম ইবনে কাসির আল বেদায়াতে ঘটনাটা লিখছেন, এই হাদিস লিখছেন। তো হাম জিজ্ঞেস করলো, উত্তর দিল, হুজুর আমার ইন্তেকালের সময় আমার চুলগুলি কাঁচা ছিল, কিন্তু কেন পেকে গেছে? ওগো আল্লাহর নবী ঈসা, যখনই আপনি ডাক দিয়েছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি যেন জিন্দা হয়ে আপনার সামনে দাঁড়ায়, আমি ভেবেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। এই শোনেন, হাজরতে হাম ডাক দিল, হুজুর আমি ভেবেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, ওই কিয়ামতের ভয়ে আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? হুজুর আমার চুলগুলি পেকে গেল, কিয়ামতের ভয়ে আমি অস্থির হয়ে গেলাম, এতটা বিহুবল হলাম, আমার চুলগুলি সাদা হয়ে গেল। নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী বলেন, আমার উম্মত 3 জায়গা কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবা চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না। 3 জায়গা আমার মা বোনেরা শুনে যাবেন, কিয়ামতের 3 জায়গা সন্তান মাকে ভুলবে, মা সন্তানকে ভুলবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সেই বিভীষিকাময় সময় কোনটা? নবীজি জবাব দিলেন 3 জায়গা। 1 নম্বর মিজানের পাল্লাতে যখন ওজন কায়েম শুরু হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা না ভারী হবে। এই চিন্তায় কোটি কোটি মানুষ, ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহর হাসরের ময়দানে কাতার করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ এক এক করে মিজানের পাল্লা মাপতে থাকবে। সেই সময় নবীজি বলেন, আমার উম্মতেরা রে, আমি নবী মিজানের পাল্লার পাশে আমি দাঁড়িয়ে থাকব। একসাথে যারা বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, আমি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতেরা ওজন কায়েম হয়ে যাবে। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানব জাতি দুনিয়া থেকে কবরে চলে গেছে, সব মানুষের নেক আর গুনাহগুলি ওজন শুরু হয়ে যাবে। ও আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের গুনাহ নেকের পাল্লা ওজন শুরু হয়ে যাবে। সেই সময় কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান বাবার চেহারার দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাবে না, মেয়ে মার চেহারার দিকে সেই দিন তাকাবে না। পেরেশান হয়ে যাবে, বড় পেরেশান হয়ে যাবে।
কঠিন সময়ে কেউ কারো কথা মনে রাখবে না আমার উম্মতেরা, কিন্তু আমি নবীজি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। কেন জানি সাহাবীরা রে, আমার একটা উম্মত যত জাহান্নামে না যায়, আমার উম্মতের গুনার পাল্লা যখন ভারী হতে থাকবে, ঠিক তখনই আমি কালেমা শরীফ দিয়া আমার উম্মতের নেকের পাল্লাগুলি ভারী বানায় দেব। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। রসুল দরকার আছে না নাই? নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে হাউজে, নবী লাগবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আম্মা জান আয়েশা বললেন, হুজুর হাসেন কেন? বলে, আয়েশা রে, আমি হাজনের দাঁড়ায় দাঁড়ায় আমি মা বাবার জন্য কাঁদতেছিলাম। আল্লাহর পছন্দ হলো, মায়া লাগলো, আমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার সামনে জিন্দা বানাইলো। একসাথে জোরে বলবেন কি মারহাবা। ঈসা নবী জিন্দা বানাইলেন। আমার নবীজি ঈসা নবীর থেকে 70 গুণ মুজিজা বেশি ছিল। আল্লাহ নবী বললেন, আমার আব্বা আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা বানাইয়া আমার সামনে যখন দাঁড়া করাইলেন, আমি আমার আব্বা আম্মাকে আমার কালেমা পড়াইলাম। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আমার বিধানের কালেমা পড়াইয়া আমি আমার আব্বা আম্মাকে কালেমা পড়ানোর কারণে আমি খুশি হলাম। কারণ কিয়ামতের ময়দানে আমি আমার আব্বা আম্মাকে আমার দলভুক্ত পাবো, সেই খুশিতে আমি হাসি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শুনে নাও। ইমাম সুয়ুতি বললেন, ও নবীর উম্মতেরা, রসুলের আব্বা আম্মা দুইজন জান্নাতি। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আমার রব বলেছেন, আমার রব আমার আল্লাহ বলেছেন, ও আমার নবীজি আমার হাবিব, আমার নবী আমার হাবিব, ভালো করে শুনে নেন। আমি আপনাকে সেজদাকারীদের মধ্যে পেয়েছিলাম, সেজদাকারীদের মধ্যে পেয়েছিলাম। তাকাল্লুবাকা
ফিস সাজিদিন। সূরা শুআরার আয়াতে আল্লাহ বললেন, আমি আপনাকে সিজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। নবীজির নূরে মুহাম্মাদি যে সেকেমে যে রেহেমে যে সময় যখনই ছিলেন, তখন ওই সেকেম ওই রেহেম কখনো কোনো সময় আল্লাহর সাথে শিরিক করে নাই। তারা সবাই আল্লাহর সিজদাকারী বান্দা বান্দী ছিলেন। নবীজির আব্বা আম্মা দুইজন আল্লাহর সিজদাকারী বান্দা এবং বান্দী ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই লম্বা ওয়াজ আপনাদেরকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছি। রাসূলের আব্বা আম্মাকে জান্নাতি বলার জন্য ইমাম সুয়ুতী যে রিসালা লিখেছিলেন, সেই রিসালাত থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, আমাদের ঈমান হচ্ছে সবচেয়ে মহামূল্যবান দামি। ঈমান হারা হয়ে কবরে গেলে ঈমান পাওয়ার আর কোনো রাস্তা নাই। আসতে বলেন কেন, জোরে বলেন। ঈমান হারা হয়ে কবরে গেলে ঈমান পাওয়ার আর কোনো রাস্তা নাই। নেকি শূন্য নিয়ে কবরে গেলেও জান্নাতে যাওয়ার রাস্তা আছে। আবার বলি, নেকি শূন্য হয়ে কবরে গেলেও জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু ঈমান হারা হয়ে কবরে গেলে বেহেশতে যাওয়ার আর কোনো আশা নাই। এজন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওলিরা যে পথে আমরা যাব সেই পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবী, সালিহিন, সিদ্দিক আর শহীদদের রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। সেই পথের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সেই পথেই কবুল করুক, জোরে বলেন আমিন। বিশ্ব জাকির মঞ্জিলে আপনাদেরকে দাওয়াত করলাম। আল্লাহর মহান ওলির দরবারে আপনারা যাবেন ইনশাআল্লাহ। উনি অনেক বড় কাশফি মুস্তাজাবাত দাওয়ার অধিকারী ছিলেন। আমার পীর মুর্শিদ অনেক বড় কাশফের অধিকারী ছিলেন, মুস্তাজাবাত দাওয়ার অধিকারী ছিলেন। উনি কোনো কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতেন, এটা বহু তার বাস্তব প্রমাণ আছে। কাশফের অধিকারী ছিলেন, আহলুল কাশফ ছিলেন। এত বড় আহলুল কাশফ ছিলেন, ওনার সামনে দাঁড়াইলেই আল্লাহর পক্ষ থেকে সমাধান আসতো। ওনার সামনে দাঁড়াইলে, প্রিয় ভাই, আমাদের দরবার শিবির যাওয়ার সময় একটা হোমিও দোকান আছে, যারা দরবারে যান তারা জানে। ডাক্তার হুমায়ুন সাহেব ছিলেন, আল্লাহ থেকে মাফ করে দিক, তিনি কবরে চলে গেছেন, মারা গেছেন। হুজুর কেবলার জমানার ডাক্তার ছিলেন, হোমিও ডাক্তার ছিলেন। তো উনি একদিন আমাকে ডেকে নিয়ে ওনার চেম্বারে বসায় বললেন, ফরিদি সাহেব, আপনার কাছে একটা ঘটনা হুজুর কেবলার জীবনী শোনাই। আমি বললাম, ডাক্তার সাহেব বলেন, আপনি তো অনেক কিছুই জানেন, প্রবীণ মানুষ আপনি। তো উনি আমাকে বললেন, একদিন আমার কাছে একটা রুগী আসছে, এই রুগীর কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছে 7 দিন বেঁচে থাকবে, এরপর সে মারা যাবে, ভালো মন্দ তারে খাওয়া। কতদিন বাঁচবে? 7 দিন। কিডনি পচা রুগী, ডাক্তারের যে সময়সীমা থাকে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় ডাক্তার কিন্তু দিয়ে দেয়। তার হয়তো আকপিস কিছু হয়, কিন্তু বেশি দিন বাঁচে না। ডাক্তাররা কিন্তু একটা পজিশন দিয়ে দেয় যে এতদিন কিডনিটা টিকে থাকে, তারপরে কিডনিটা ড্যামেজ, ফুল ড্যামেজ, সে আর বাঁচবে না। তো উপস্থিতি লক্ষ্য করেন, তো হঠাৎ করে তার চেম্বারে একটা রুগী নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে। তো অ্যাম্বুলেন্সে করে রুগীটা আনার পরে রুগীর যে সহযোগী ছিল, মুরব্বীর ছেলেরা ডাক্তার সাহেবের কাছে যা বললো, ডাক্তার সাহেব, আমরা বাবাকে খুব মহব্বত করি, তো বাবার কিডনি ড্যামেজ, ডাক্তার বলছে 7 দিন বেঁচে থাকবে। তো এখন আমরা বহুত আপনার প্রশংসা শুনছি, আপনার কাছে আমরা শুনছি যে আপনি নাকি ভালো ওষুধ দেন, তা আমরা অনেক চিকিৎসাই করাইলাম, তা আপনার কাছে আসছি ওষুধের জন্য, আপনি একটু দয়া করে আমার আব্বাকে চিকিৎসা করেন। তো ডাক্তার হুমায়ুন সাহেব বললেন, শোনেন, মূলত আমার প্রশংসা আপনারা যেটা শুনছেন আসলে আমার কোনো কৃতিত্ব না,
আমার পীর এই ধরনের কঠিন কঠিন রোগগ্রস্ত মানুষের ব্যাপারে আমাকে কিছু ওষুধ দিতে বলতেন। উনি নাম বলে দিতেন, ডোজ বলে দিতেন, সময় বলে দিতেন। ওই বলাতেই আমি ওষুধ দেওয়াতে আল্লাহ রহমত করত বা করে, আমার কোনো কৃতিত্ব নেই। তো বলতেছে তাহলে হুজুরের কাছে আমার আব্বাকে নিয়ে চলে। তো ডাক্তার সাহেব বললেন একটা অসুস্থ মানুষ, আমাদের ডাক্তারদের কাজই তো মানুষের সেবা করা। তা আমি ওই রোগীকে নিয়ে, তো যে আপনার কি বলে বিছানা আছে না, ধরে নিয়ে যায় হসপিটালে, ট্রলি, হুইল চেয়ার বা ট্রলি শোয়াইয়া এইভাবে হুজুর কেবলার কাছে নিয়ে গেছে ছেলেরা, ডাক্তার সাহেব সহ। তো পীর কেবলা জান হুজুর হুজরা শরীফের বারান্দায় বসে বসে নালিশ নিতেন, কথা শুনতে। তো বসে আছেন ডাক্তার সাহেব রুগী নিয়ে পাশে রাইখা হুজুর কেবলার সামনে যায় হুজুর কেবলাকে বলতেছেন, হুজুর আমি একটা রুগী নিয়ে আসছি। তো হুজুর বললেন, বাবা ডাক্তার সাহেব কি রুগী আছে? বলে, হুজুর রুগী ডাক্তার বলছে কিডনি পচে গেছে, নষ্ট হয়ে গেছে, 7 দিন বেঁচে থাকবে, হুজুরের কাছে নিয়ে আসছি। তো হুজুর কেবলা তখন একটা আমাকে ধমক দিলেন। ধমকটা জোরে না, একটু মহাব্বতের ধমকি দিলেন, কিন্তু আমি ভয় পাইলাম। ধমকটা দিয়েছিলেন এইভাবে, বাবা একটা মরা মানুষ নিয়ে আসছেন আমার কাছে। তো আমি খুব ভয় পাচ্ছিলাম। হুজুর বললেন, বাবা নিয়ে যান। তো এই কথা বলার পরে আমি তো নিরুপায়, হুজুর বলছেন নিয়ে যান, এখন তো আমার কিছু করার নেই। তা আমি নিরুপায় হয়ে গেছি। ছেলেরা খুব চালাক, রুগীর ছেলেরা খুব চালাক। ছেলেরা হুজুর কেবলার কদমে পয়সা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আপনি যদি একটা চিকিৎসা না দেন, যদি না দেখেন, দোয়া না করেন, তাহলে আমরা বাবা হারা হয়ে যাব, এতিম হয়ে যাব, আপনি আমাদের দিকে তাকায় একটু দয়া করে। তো সন্তানদের কান্না দেখে হুজুরের মায়া লাগলো। মায়া লাগার পরে হুজুর কেবলা কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। মাথা নিচু করে থাকার পরে হুজুর কেবলা মাথা উঠাইয়া ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব একটা হোমিও ওষুধের নাম বলেন, এই ওষুধটা কি আছে? বলে, হ্যাঁ হুজুর আছে। বাবা 7 দিনে 7 ডোজ ওষুধটাকে দিয়ে দেন। কয়দিন? ডাক্তার প্রেসক্রিপশন দিল কয়দিন? 7 দিন। এই ডাক্তার সাহেবকে হুজুর বললেন, বাবা 7 দিনের ওষুধ দিয়ে দেন। তো ডাক্তার সাহেব আসলেন, 7 দিনের ওষুধ দিয়ে দিয়ে বললেন, চলে যান, আমার কোনো চিকিৎসা এখানে নেই, হুজুরের চিকিৎসা আপনাদেরকে দিয়ে দিলাম। ডাক্তার সাহেব বললেন, এরপরে দেখি 7 দিনের পরে 8ম দিনের মাথায় রুগী আমার সামনে দিয়ে হাইটে হাইটে যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলবেন? আমার চেম্বারের সামনে দিয়ে ওই ছেলেরা সহ হাইটে যাচ্ছে। আমি ডাক দিলাম, এই আসো আমার কাছে, আসো, দাঁড়াও দাঁড়াও। তো বলতেছে, ডাক্তার সাহেব আগে হুজুরের কাছে যায়। মারহাবা কর। তো কি অবস্থা? বলো সুস্থ। একসাথে কোন আল্লাহু আকবার। ডাক্তার বলল মারা যাবে। হুজুর কেবল ওষুধ দিলেন। হায়াতের মালিক কি আমরা না আল্লাহ? কিন্তু আল্লাহ হায়াতের মালিক, কিন্তু আল্লাহ বরাদ্দ করেন কি, যদি আল্লাহর দয়া হয়, আল্লাহর কোন মকবুল লোক আপনার পক্ষে রিকমেন্ড করে, সুপারিশ করে, আপনার পক্ষে উকালাতি করে, তো আল্লাহ ওই কথাগুলি শুনে নেন, কবুল করে নেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এই বক্তব্যটাকে না বুঝে আমরা বানাইছি শিরকি, বেদাতি, মাজার পূজারি, ভিড় পূজারি। তো এতই যদি আমরা পূজারি হয়ে যাই, তাহলে আপনারা রোগ হলে ডাক্তারের কাছে যান কেন? মসজিদে বসে আল্লাহর কাছে চাইতে পারেন না? কি লেগে ডাক্তারের কাছে যান? হ্যাঁ, ওই সময় ডাক্তারের পূজা করেন, তখন কিছু হয় না। আর আমরা ওলিদের কাছে গেলে আমরা পূজারি হয়ে যাই। কি কথা কর না কেন? ওষুধ খান, তখন আপনি ওষুধ পূজারি না। তো ওষুধ যে খান, এটা তো উসিলা। আপনি যে ডাক্তারের কাছে যান, তো ডাক্তার তো উসিলা। রোগ কি আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? ওষুধ কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছেন। ওই ওষুধের পরিমাপ, নির্মাণ সবকিছু আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। ডাক্তারদের মেধা, চিকিৎসা বিজ্ঞানীদেরকে আল্লাহ দিয়ে দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, এগুলো আল্লাহর সৃষ্টির রহস্য, উসিলা। তো বুঝছে না বুঝছে একজনের উপর মিথ্যা অপবাদ দিলে এটা খুব জঘন্য কাজ। বুঝে সুঝে দিতে হয়। এগুলো জরুর মানুষের উপরে। আমরা কোনো অলির পূজা করি না, আমরা অলিদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? অলিদেরকে কি করি? ভালোবাসি। হালুল কাঁশ ফেলে দিয়ে করেছিল। তা আমি, ডাক্তার সাহেব বললেন, আমিও দৌড়াই গেলাম। কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার সাহেব, আল্লাহ বড় এহসান করছে,
রুগী এখন হাইটে দরবারে আসছে, বলল সেই রুগীটা বহুদিন পর্যন্ত আল্লাহ তারে বাঁচায় রাখছিলেন, আমার চেম্বারে দরবারে আসলেই তিনি আমার কাছে আসতেন। তো এরকম অনেক ঘটনা হুজুর কেবলার জীবনে আছে। তিনি হালুল কাশ, অনেক বড় কাশফির অধিকারী ছিলেন। মুস্তাজাবাতুদ দাওয়া, এনারা দোয়া করলে আল্লাহর কাছ থেকে ফয়সালা আসতো, এই তবকার দরজার ছিলেন। তো যাবার দাওয়াত রইল। এখানে যারা দেখবেন আমার পীর ভাইরা আছে, দরবারের জন্য নিবেদিত খেদমত করে, মোহাম্মত রাখে, কেন জানেন? তারা এরকম বড় বড় কারামত হুজুরের দেখছে, দেখে মোহাম্মত দিয়ে, জজবা দিয়ে, ভালোবাসা দিয়ে তারা ত্যাগ স্বীকার করে সিলসিলার জন্য, তরিকতের জন্য। আল্লাহ তাদেরকে সিলসিলা তরিকতের খেদমতের তৌফিক নসিব করুন, ধরে বলে না আমিন। যার যার পীর তার তার কাছে সম্মানিত, কথা ঠিক আছে না? যার যার পীর তার তার কাছে কি সম্মানিত এবং বড়। সব ওলি যারা আছেন আমরা, তারা আমাদের মাথার তাজ, কথা ঠিক আছে না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলি আছেন সবাই আমাদের মাথার তাজ। আর কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে, রাত 12:30 বাজতেছে। 2 ঘন্টা বরাবর আপনাদের সামনে তাকরীর করলাম। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। আমরা যেন ইমানে আমলে জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমার ওয়াজ শুনলেন, চিন্তা করলেন সারা রাত আপনাদের সামনে আজকে, আর সারা রাত ফরিদি সাহেবের ওয়াজ শুনলাম, সারা রাত আজকে নামাজ ছাড়বো না। তো মসজিদে ফাগরি ফুগরি পইরা জুব্বা জব্বি গায়ে দিয়ে যায় নামাজ